আসে না যে আমার কথা কেউ শুনুক বা না, কিন্তু তুই তো আমার কথাটা শোন না প্লিজ। এই কথাটাকে আমিও মানতে পারবো না মানব। তাহলে ঠিক আছে, আমিও তোর সাথে কথা বলবো না। মেহের, এখানে দেখ, এটা কি লেখা আছে? কেন? কিছুক্ষণ আগেই তো বললি তুই মেহের আমি তোর সঙ্গে কথা বলবো না, এবার কি হলো? কিন্তু মেহের, এটা দেখা খুব জরুরি। আরে মানব, এখানে দেখ, এটা কি লেখা আছে? কিছুই তো লেখা নেই। কি কিছুই লেখা নেই? এত বড় বড় অক্ষরে লেখা আছে, তুই কিছু দেখতে পাচ্ছিস না? না মানব, দেখ আমার মনে হচ্ছে তোর শরীর খারাপ হয়েছে। আরে যখন কিছু লেখাই নেই তাহলে দেখবো কি করে? মেহের, তুই ঠিক করে দেখ না, তুই এটা দেখতে পাচ্ছিস না? না মানব, আমি এখনো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে তুই চাইছিস না আমার কথা শুনতে। মানব, যদি দেখতেম তারপরেই তো বিশ্বাস করতাম না। মানে তোর মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ। আমি মিথ্যা কথা কেন বলবো? আমি কি জানি? আমি মিথ্যা কথা বলছি না, এখানে পরিষ্কার করে লেখা আছে। লেখা নেই মানব। লেখা আছে। লেখা নেই। লেখা আছে। লেখা নেই। লেখা আছে। লেখা নেই। লেখা আছে। কি লেখা আছে? জলমোহর উধাও হয়ে যাক। এটা আমি কি বলে ফেললাম? এবার জলমহলও? না না মানব, শুভ শুভ বল, শুভ শুভ। এটা কখনো হওয়া উচিত নয়। তোকে তো বোঝানোই বেকার। এসে গেল আমাকে মহাশক্তিশালী বানানোর জন্য তিনটি ঐতিহাসিক সৌধের মধ্যে দ্বিতীয় সৌধ। আর একটা ধাপ, আমার লক্ষ্যে পৌঁছতে আর এক ধাপ বাকি। এই এই জলমহল ভয়ানক লোকে কেমন করে এলো? কি? হ্যাঁ, তুমি নিজেই দেখে নাও। জানি না এবার এই ভয়ঙ্কর পরী কি খেলা খেলতে চলেছে। এর থেকে আরো অদ্ভুত ঘটনা এই যে ও অন্য কারো সাহায্য নিয়ে এই খেলা খেলছে। চলো ধন্দ করি, আগে আমরা সবার আগে গিয়ে খবরটা রানী পরীকে দিই। চলো চলো। অসাধারণ রাগী যেদি পড়ি। দেখেছো তবা তবা? দেখলে আমার ধূর্ত মস্তিষ্কের শক্তি কতখানি? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাসঘাতকতায় তো আপনার কোনো তুলনাই নেই। কি ঠকিয়েছেন আপনি পরীদেরকে, পরিভয়ঙ্কর। বাহ! বুঝতে পারছি না তুমি আমার বদনাম করছো নাকি প্রশংসা। নিন্দা মানে করব আমি আপনার নিন্দা? প্রশংসা প্রশংসা করছি আমি। হ্যাঁ, প্রশংসা করার মতনই তো কাজ করেছি আমি। আমি আমার শক্তিশালী ত্রিকোণ বানানোর জন্য তিনটি সৌধ পেয়েই যাব, আর তারপর ওদের দিব্য তেজের দ্বারা আমি হয়ে যাব সব থেকে শক্তিশালী, সব থেকে মজবুত। হাহ, তারপর ওই রানী পরী আর ওই বালবীর আমার কিছুই করতে পারবে না। কিন্তু পরীরা এত সহজে এটা হতে দেবে না পরিভয়ঙ্কর। ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর ওরা যদি আমার উপর প্রহার করার চেষ্টা করে তাহলে আমি এই সৌধগুলোকে ধ্বংস করে দেব। আর এই সব কিছুর মধ্যে যদি কেউ দোষী হয়ে থাকে তাহলে সেটা আমি হব না, বরং সেটা হবে রাগী যেদি পরী। তাজমহল উধাও হয়ে যাওয়ার পর আমাদের দেশের আরেক ঐতিহাসিক সৌধ জলমহল উধাও হয়ে গেছে। বাবা, মা, স্মিতা, স্মিতা তাড়াতাড়ি এসো, দেখো টিভিতে খবরে কি দেখাচ্ছে।
প্রথমে তো তাজমহল উধাও হয়েছিল, এখন জয়পুরের প্রসিদ্ধ জলমহল উধাও হয়ে গেছে। এটা কি আমাদের দেশের এগেনস্টে একটা চক্রান্ত? এটাও কি এক ধরনের একটা যুদ্ধ? কারণ যাই হোক, সরকারের কাছে আমাদের অনুরোধ এটা বন্ধ করা হোক, আর যে ঐতিহাসিক সৌধগুলো উধাও হয়েছে সেগুলো শীঘ্রই ফেরত আনা হোক। এরকম ভাবে তো আস্তে আস্তে দেশের সমস্ত ঐতিহাসিক সৌধ উধাও হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ঐতিহাসিক সৌধকে উধাও করে ওরা কি পাচ্ছে? ভয়ঙ্কর পরী আরো একটা স্মৃতিসৌধ অদৃশ্য করে দিয়েছে, কিন্তু ও এরকমটা কেন করছে? আমাকে ভয়ঙ্কর পরীকে আটকাতেই হবে, তা না হলে আমাদের দেশে আর একটা স্মৃতিসৌধ থাকবে না। আমাকে পরিলোকে গিয়ে রানী পরীর সঙ্গে কথা বলতে হবে। এটা কে আমাদের ঐতিহাসিক সৌধগুলো এক এক করে গায়েব করছে? বাবা, যদি সব সৌধ উধাও হয়ে যায় তাহলে তুমি আমাদের কোথায় ঘোরাবে? যদি সৌধই না থাকে তাহলে আমাদের ইতিহাসই বিলুপ্ত হয়ে যাবে, আর যদি ইতিহাসই না থাকে তাহলে আমাদের বাচ্চাদের আমাদের দেশের ইতিহাস সম্বন্ধে কি শেখাবো? দেখলি মেহের, আমি পড়েছিলাম যে জলমহল উধাও হয়ে যাক, আর আমার বলার সঙ্গে সঙ্গে জলমহল উধাও হয়ে গেল। এর মতনই তাজমহলের জন্য আমি বলেছিলাম, আর তাজমহলও উধাও হয়ে গেল। হ্যাঁ মানব, তুই ঠিক বলছিস। আমি এক্ষুনি মা বাবাকে বলছি। না মেহের, এটাতে মা বাবা আরো চিন্তিত হয়ে পড়বে। এই সময় আমাদের সাহায্য শুধু বালবীরই করতে পারবে। হ্যাঁ, তুই ঠিক বলছিস মানব, চল আমরা বালবীরকে ডাকি। চল 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 চল। রানী পরী, আপনি হয়তো জানেনই যে তাজমহলের মতো জলমহল অদৃশ্য হয়ে গেছে। আমি জানি বালবীর, আর আমি এটাও জানি যে তাজমহলের মতো জলমহলও ভয়ঙ্কর লোকে পৌঁছে গেছে। তাহলে আমরা কেন অপেক্ষা করছি রানী পরী? আমাদের এক্ষুনি ভয়ানক লোকে আক্রমণ করা উচিত। না বালবীর, এটা সঠিক সময় নয় ভয়ঙ্কর পরীর ওপর আক্রমণ করার জন্য। কিন্তু কেন? আমরা যত দেরি করব, ভয়ঙ্কর পরী তত স্মৃতিসৌধগুলোকে অদৃশ্য করে দেবে। বালবীর, আমি তোমার রাগের কারণ বুঝতে পারছি, কিন্তু এই সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে ভয়ঙ্কর পরী ক্রুদ্ধ অবস্থায় ওই ঐতিহাসিক সৌধগুলিকে সে শুধু অদৃশ্য নয়, নষ্টও করে দিতে পারে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর ভয়ঙ্কর পরীকে আঘাত করার আগে আমাদের আগে ওর সাথীর খোঁজ নিতে হবে, যে ভয়ঙ্কর পরীর নির্দেশে ওই সৌধগুলোকে উধাও করছে। হ্যাঁ রানী পরী, হ্যাঁ, আমাদের ওই বিশ্বাসঘাতকের খোঁজ পেতেই হবে। কিন্তু রানী পরী, ভয়ঙ্কর পরী পৃথিবী লোকে জলমহল আর তাজমহলকে উধাও করে কি লাভ হতে পারে? অনেক লাভ হবে ভয়ঙ্কর পরীর এতে। এই ঐতিহাসিক সৌধগুলোতে অনেক শক্তি নিহিত হয়ে আছে। যেমনই জলমহল তাজমহলের পরে উধাও হলো, তখনই ভয়ঙ্কর পরীর আসল উদ্দেশ্য বুঝতে পারলাম। কিন্তু শুধু এই দুটো সৌধই কেন? দুটো নয়, তিনটে। খুব তাড়াতাড়ি ভয়ঙ্কর পরী আরও একটা সৌধকে উধাও করে দেবে, আর তারপরও বানাবে শক্তিশালী আকর্ষণীয় একটা ত্রিকোণ। শক্তিশালী আকর্ষণীয় ত্রিকোণ? সেটা কি রানী পরী? এই সমস্ত সৌধ বিগত 1000 বছর ধরে গ্রহ নক্ষত্রের সঙ্গে ঘুরতে ঘুরতে নিজেদের মধ্যে বিরাট শক্তি নিহিত করে রেখেছে, আর যখনই এদের দিয়ে একখানা আকর্ষণীয় ত্রিকোণ তৈরি হবে, তখনই ওখান থেকে শক্তি নির্গত হবে, যা ভয়ঙ্কর পরী নিজের ভেতরে আত্মস্থ করবে। রানী পরী, সোনালী ত্রিকোণ থেকে বেরোনো শক্তি দিয়ে ভয়ঙ্কর পরী কি আরো শক্তিশালী হয়ে যাবে? শক্তিশালী নয়, মহা শক্তিশালী। ওই শক্তি গ্রহণ করার পর ভয়ঙ্কর পরী ঢালের মতো শক্ত হয়ে যাবে। এরপর আমাদের কোনো আঘাতের কোনো প্রভাব ওর ওপর পড়বে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। রাগী ভয়ঙ্করপুরে আমাদের সাথে আরো একবার বিশ্বাসঘাতকতা করলো। আমরা দুজন ভাবছিলাম যে আমরা প্রধান হওয়ার পরীক্ষা দিচ্ছি, কিন্তু ভয়ঙ্করপুরে নিজে মহাশক্তিশালী হয়ে যাচ্ছে। কিন্তু রানী পরি, ওর তৃতীয় স্মৃতিসৌধের খুব প্রয়োজন ওই ত্রিভুজটা বানানোর জন্য, আর আমরা ওকে তৃতীয় স্মৃতিসৌধকে নিয়ে যেতে দেব না। হ্যাঁ, আর ওই তৃতীয় সৌধটা হলো কুতুব মিনার। কুতুব মিনার? বালবীর, তৈরি হয়ে নাও। পরীরা, তোমরাও তৈরি হও। কোনো অবস্থাতেই ভয়ঙ্কর পরীর কাছে কুতুব মিনার পৌঁছতে দেওয়া যাবে না। হ্যাঁ বালবীর, আমাদের যেভাবে হোক ওটাকে সুরক্ষিত করতে হবে, কারণ ওই শক্তি অর্জন করার পর ভয়ঙ্কর পরী 3 লোকেই বিনাশ ঘটিয়ে ফেলবে, আর আমাদের মধ্যে কেউই ভয়ঙ্কর পরীকে আটকাতে পারবে না। রানী পরি, প্রয়োজনে আমি আমার প্রাণও বিসর্জন দেব, কিন্তু ভয়ঙ্কর পরীকে কুতুব মিনার নিয়ে যেতে আমি দেব না। বালবীর, আমরা সবাই তোমার সাথে আছি। একটা অশুভ শক্তি আমাদের মান আর সম্মান, আমাদের ঐতিহাসিক স্মৃতিসৌধ চুরি করতে চাইছে, আর আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমি থাকতে এসব কিচ্ছু হবে না। কিন্তু তার জন্য আপনাদেরকে আমাকে সাহায্য করতে হবে। দেখো বাবা বালবীর, আমাদের সবার সহযোগিতা তোমার সঙ্গে রয়েছে, কিন্তু আমাদের ঐতিহাসিক সৌধগুলোর যেন কোনো ক্ষতি না হয় বাবা। এখন গোটা বিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে বালবীর। তোমাকে যে শুধু ওই সৌধগুলো বাঁচাতে হবে তাই নয়, বরং যে সৌধগুলো উধাও হয়েছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। এরকমই হবে, আমি আপনাকে কথা দিচ্ছি, আর জনগণকেও। কিন্তু যতক্ষণ না আমি সব ঠিক করছি, ততক্ষণ আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা বা আপনাদের পরিবার থেকে কোনো বড় বা ছোট কোনো স্মৃতিসৌধতে যেন না যায়, সেখানে ওনাদের বিপদ হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। ভয়ঙ্কর পরী, এখন তুমি আর এই কুতুব মিনারকে নিয়ে যেতে পারবে না, কারণ এখন এর সুরক্ষা আমি নিজেই করব। আমি এই কুতুব মিনারের চারপাশে এমন সুরক্ষা কবচ করব যাকে ভেদ করা তোমার পক্ষেও অসম্ভব। বালবীর, 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 মানব ব্যাস। আমি ডাকছি তো, আমি তো তোর সাহায্য করছি। এইসব হচ্ছে তো, ওটাই যথেষ্ট। সরি মানব, জানি না বালবীর কেন আসছে না। বালবীর, মানব মেহের আমাকে ডাকছে, নিশ্চয়ই ওরা কোনো বিপদে পড়েছে, কিন্তু তার আগে আমাকে এই কুতুব মিনারকে সুরক্ষিত করতে হবে, তারপর আমি ওদের কাছে যাব। বালবীর, আমাদের তোমার প্রয়োজন। হে রানী পরী, করতে হবে ভয়ঙ্কর পরীর ওপরে প্রহার, তাই বানাতে হবে এমন সুরক্ষা কবচ যাতে অদৃশ্য হওয়ার থেকে বাঁচে এই কুতুব মিনার।
এই কুতুব মিনার কিন্তু একদম সুরক্ষিত। ভয়ঙ্কর পরে নিজের পরিকল্পনায় আর সফল হবে না, আর কেউ এই সুরক্ষা কবচকে ভেদ করে কুতুব মিনারকে অদৃশ্য করতে কোনোদিনও পারবে না। বারবির তো বাচ্চাদের সাহায্য করার জন্য ওদের এক ডাকে চলে আসে, কিন্তু আজকে কেন আসছে না? বালবীর যখন আসছে না তাহলে ঠিক আছে, তুই কেন চিন্তা করছিস? আমাদের যেটা করতে হবে সেটা আমরা করে নেব। এইসব তোর জন্য হচ্ছে মানব, এর জন্যই তো আমি চিন্তিত। তোর বলাতে দুটো ঐতিহাসিক সৌধ উধাও হয়ে গেছে। জানি না এরপর কোন সৌধ উধাও হয়ে যাবে, নাকি কোনো নতুন সমস্যা চলে আসবে। এর জন্য শুধু বালবীরই আছে যে তোকে এই সমস্যা থেকে বাইরে বার করতে পারবে। ওর তো আমাদের জন্য কোনো চিন্তাই নেই। আমরা কখন থেকে ওকে ডাকছি, ও কি আসছে বল? চলে আসবে মানব, চলে আসবে। বালবীর, বালবীর আজও আসবে না। ওর তো আমাদের উপরে কোনো চিন্তাই নেই। এরকম নয় মানব, এইরকমই মেহের, এইরকমই। আর তুই বেশি চিন্তা করিস না। বালবীরের যখন আমাদের চিন্তা নেই তখন আমাদেরও ওর দরকার নেই। যখন ও আমাদের কাছে আসতে চায় না তাহলে ঠিক আছে, ও যেখানেই আছে সেখানেই থাক, সেখানেই থাক, সেখানেই থাক। এবার আমাকে মানব মেহেরের কাছে যেতে হবে। ওরা আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে। আরে আমি মানব মেহেরের কাছে কেন যেতে পারছি না? হ্যাঁ, এরকমটা আমার সঙ্গে কেন হচ্ছে? এমন মনে হচ্ছে আমি এখানে আটকে গেছি, কিন্তু এরকমটা কেন হচ্ছে? আমি এক পাও এখান থেকে নড়তে পারছি না। এবার কি হবে? মানব, তুই না ভেবেচিন্তে কি বলে ফেললি? এবার বালবীর যেখানেই আছে সেখানেই থেকে যাবে, আর আমাদের কাছে কখনোই আসতে পারবে না। সরি মেহের, বালবীর আমাদের ডাকাতে আসছিল না বলে তাই জন্য আমার রাগ হলো। তাই জন্য আমার রাগ হলো? কি রাগ হলো? আজকাল তোর প্রচন্ড রাগ হচ্ছে। এর জন্য বাবা বলে যে রাগ করে কোনো কথা বলতেই নেই, যে রাগ করে বলা যে কোনো কথাই আর প্রত্যেকটা কাজের ফল উল্টোই হয়। হ্যাঁ, তাহলে এবার আমি কি করব মেহের? বালবীরকে সরি বলে দে, আর আমরা ওকে আবার ডাকার চেষ্টা করি। হ্যাঁ, সরি বালবীর, আমার ভুল হয়ে গেছে। আমি এরপরে আর কোনোদিন রাগ করব না। কিন্তু প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো বালবীর। তুমি যেখানেই থাকো আমাদের কাছে চলে এসো বালবীর, প্লিজ। মেহের, বালবীর আসছে না। আমার কতটা সত্যি হয়ে গেল না তো? ও নো, তাহলে বালবীর তো আমাদের কাছে কখনো আসতে পারবে না। আমারও তো সেটাই মনে হচ্ছে মানব, কিন্তু আমাদের বিবিপির ওপরে পুরো ভরসা আছে। ও আমাদের বিবিপি, এর জন্য যা করে যেমন করে আমাদের কাছে নিশ্চয়ই আসবে। কিন্তু তোর বলাতে সমস্যা বেড়েই চলেছে মানব, বেড়েই চলেছে। এই জন্য যতক্ষণ বালবীর এখানে এসে তোকে না ঠিক করেছে ততক্ষণ প্লিজ তুই শান্ত থাকবি, কিচ্ছু বলবি না, কারোর সাথে কোনো কথা বলবি না, একদম চুপ থাকবি। বুঝলি? বুঝলি কি না? হ্যাঁ কি না বল। মেহের, তুই তো আমাকে কথা বলতে বারণ করলি। মানব, অসাধারণ রাগী যেদি পড়ি। আমার জন্য দুটো ঐতিহাসিক সৌধ চুরি করে এনে তোমরা দুজন এটা প্রমাণ করে দিয়েছো যে তোমরা আমার প্রধান হওয়ার উপযুক্ত। এটা তো আমরা জানি ভয়ঙ্কর পরি। তাহলে তোমরা এটাও নিশ্চয়ই জানতে চাইবে যে পরবর্তী সৌধ কোনটা, যেটা তোমাদেরকে আমার সাম্রাজ্যের সেনাপতি করতে পারে।
তোমাদের আমার মতো শক্তিশালী বানাতে পারে। আরে দেবেনি যখন দিন, একটু বুদ্ধি এদের বেশি দরকার, এটা ওদের। তবা তবা, মনে হচ্ছে তোমাকে শেখাতে হবে যে তোমাদের রানী আর হবু প্রধানের সাথে কিভাবে কথা বলতে হয়। গেছে বুঝে। আপনি চালিয়ে যান আপনার গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, তাহলে রাগী যদি পড়ি, তোমাদেরকে যে পরবর্তী সৌধ চুরি করতে হবে সেটা হলো কুতুব মিনার। হ্যাঁ